আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমরা আমাদের ইংলিশ এক্সাম্পল এসএসসি বই থেকে তোমাদের জন্য আরো একটি ক্লাস নিয়ে হাজির হলাম। আজকের লেসনটি হবে তোমাদের গুরুত্বপূর্ণ একটি টপিকস, যেটা তোমাদের এইচএসসির পূর্বে ছিল না, এসএসসিতে ছিল না, বা অষ্টম শ্রেণীতে ছিল না, অর্থাৎ এটা এইচএসসিতে নতুন একটা টপিক, যেটা হচ্ছে প্রনাউন রেফারেন্সেস। তো আজকে আমরা জানবো প্রনাউন রেফারেন্স কি এবং কিভাবে ব্যবহার করতে হয়। তো সাধারণত প্রনাউন রেফারেন্স হচ্ছে কোনো নিবন্ধ বা প্যাসেজ ব্যবহৃত না প্রনাউন। এটা হতে পারে হি, সি, দে, ইট, দেম, দিস, দ্যাট ইত্যাদি যে কোনো একটা প্রনাউন হতে পারে। কোন নাউন বা আইডিয়াকে নির্দেশ করতেছে, অর্থাৎ ব্যবহৃত প্রনাউনটি কোন নাউন বা আইডিয়াকে নির্দেশ করছে তা নির্ধারণ করা, অর্থাৎ সেটা আইডেন্টিফাই করা। অনেক সময় প্রনাউনটি অস্পষ্ট থাকে বা ভুল নাউনকে নির্দেশ করে, এটি ঠিক করা হলো মূলত কাজ। যেমন আমি যদি বলি রহিম ইজ এ স্টুডেন্ট অ্যান্ড হি ইজ এ গুড বয়, এখানে কিন্তু এই যে আমি হি বললাম, হি এটা একটা প্রনাউন, এই হিটা কাকে মিন করতেছে? রহিমকে মিন করতেছে। কিন্তু আমি যদি এখানে বলি রহিম ইজ এ স্টুডেন্ট অ্যান্ড ইট ইজ এ ইট ইজ এ গুড বয়, বা দে আর এ গুড বয়, এটা যদি বলি সেক্ষেত্রে দে কিংবা ইট কোনোটাই কিন্তু এখানে রহিমকে মিন করতেছে না, বা এটা ভুল একটা প্রনাউন এখানে ইউজ করা হয়েছে। তো এই জিনিসটাই হচ্ছে মূলত, এই জিনিসটা দূর করাই, এই অস্পষ্টতা বা ভুলটা দূর করাই হচ্ছে মূলত এই প্রনাউন রেফারেন্সের কাজ। আমরা রুলসগুলো এবং পরবর্তী প্র্যাকটিস দেখলে তোমরা সুন্দরভাবে বুঝবে জিনিসটা কি। ফার্স্ট অফ অল আসি আমরা নাউন প্রনাউন এগ্রিমেন্ট। তাহলে এটা কি? একটি প্রনাউন সবসময় তার পূর্ববর্তী নাউন বা অ্যান্টিসিডেন্ট, পূর্ববর্তী নাউনটা মূলত অ্যান্টিসিডেন্ট এর নাম্বার, সিঙ্গুলার বা প্লুরাল এবং পার্সন অনুযায়ী বসে। অর্থাৎ একটি প্রনাউন সবসময় তার পূর্ববর্তী নাউনের নাম্বার এবং পার্সন অনুযায়ী বসে। যদি নাউনটি একবচন হয় তবে প্রনাউনটি কি হবে? একবচন হবে। যেমন আমি একটু আগে বললাম যে রহিম ইজ এ গুড বয়, তাহলে হি, এখানে হি বলতে কাকে বোঝানো হচ্ছে? রহিমকে। তাই রহিম একজন, এবং সে সিঙ্গুলার, এই জন্য সিঙ্গুলার হি বললাম। তাহলে পার্সন অনুযায়ী, তাহলে সে একজন কি পার্সন, থার্ড পার্সন, এই জন্য হি দিলাম আমরা, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এখানে হি বসছিল। তাহলে এখন আমরা একটু দেখি এটার ইউজটা কিরকম। যেমন এখানে এভরি স্টুডেন্ট শুড ফলো দেয়ার ড্রিমস, এভরি স্টুডেন্ট শুড ফলো দেয়ার ড্রিমস। তাহলে এটা ভুল। কেন ভুল? এভরি স্টুডেন্ট শুড ফলো দেয়ার ড্রিমস বলতে এখানে এভরি মানে হচ্ছে প্রত্যেক স্টুডেন্ট, তাহলে এখানে সবার কথা বলা হচ্ছে না, এক একজনের কথা বলা হচ্ছে, প্রত্যেকের কথা বলতে। প্রত্যেক এই কথাটা কিন্তু সিঙ্গুলার, এটা প্লুরাল না। এই এভরি কথাটা থাকলেই, এভরি ইজ ইত্যাদি এগুলো থাকলেই এটা সিঙ্গুলার হবে। এই জন্য এখানে যে প্রনাউনটা ইউজ হবে সেটা কি হতে হবে? সিঙ্গুলার হতে হবে। এখানে দেয়ার কিন্তু তাদের বোঝাচ্ছে, তাহলে এখানে এটা প্লুরাল, তাহলে প্লুরালটা এটা হচ্ছে না। তাহলে এখানে যদি আমরা পরিবর্তন করি, সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে এটা আসলে সঠিক। যেমন এখানে এভরি স্টুডেন্ট শুড ফলো হিজ অর হার ড্রিমস, যেহেতু এখানে স্টুডেন্ট এক বচন, এই জন্য কি হবে? হিজ অথবা হার হবে। এখানে কি হবে না? দেয়ার হবে না। দেয়ার দিলে এটা ভুল হবে, অস্পষ্ট হবে। এই জন্য এটা আমরা ঠিক করে কি করবো? হিজ অথবা হার দিব, তবেই এই জিনিসটা স্পষ্ট হবে। তাহলে এই জিনিসটা হচ্ছে মূলত প্রনাউন রেফারেন্সের কাজ। তাহলে এখানে কি অনুযায়ী বসছে? এটা এই নাউন অনুযায়ী, এই প্রনাউনটা বসছে, যাই হচ্ছে মূলত প্রনাউন রেফারেন্সের কাজ। অর্থাৎ পূর্ববর্তী অ্যান্টিসিডেন্টের অনুযায়ী এই প্রনাউনটা বসবে। এরপর আসি আমরা অস্পষ্ট রেফারেন্স দূরীকরণ, ক্লিয়ারিং ভেইগ রেফারেন্সেস। প্যাসেজে যখন একটি প্রনাউন দিয়ে একাধিক নাউনকে বোঝানোর সম্ভাবনা থাকে তখন পাঠক বিভ্রান্ত হয়। এক্ষেত্রে প্রনাউনের পরিবর্তে সরাসরি নাউনটি বসিয়ে বাক্যটি স্পষ্ট করতে হয়। তাহলে একটা প্যাসেজের মধ্যে একটি প্রনাউন দিয়ে একাধিক নাউনকে বোঝানোর সম্ভাবনা থাকতে পারে, বা একাধিক নাউন থাকতে পারে। এই জন্য আমরা এই প্রনাউনটা কাকে বোঝাচ্ছে সেটা যদি বুঝতে না, সেক্ষেত্রে অবশ্যই আমাকে প্রনাউন পরিবর্তে নাউনটি সরাসরি ইউজ করতে হবে। যেমন আমরা একটু দেখি, এই যে এখানে এই জিনিসটা ভুল। কেন ভুল একটু দেখি আমরা। ফার্স্ট অফ অল, সালাম টোল্ড করিম দ্যাট হি ওয়াজ সিলেক্টেড ফর দ্য জব। তাহলে এখানে বলা হচ্ছে সালাম টোল্ড করিম, সালাম বলল করিমকে, দ্যাট যে হি ওয়াজ সিলেক্টেড ফর দ্য জব, সে সিলেক্টেড হয়েছে জবটির জন্য। তাহলে এখানে হি বলতে সালাম বোঝাচ্ছে নাকি করিম বোঝাচ্ছে? এটা কিন্তু অস্পষ্ট, এটা ভালোভাবে স্পষ্ট হয়নি। তাহলে এখানে আমরা কি দিব? ডিরেক্ট সালাম অথবা করিম, যাকে মিন করতেছে সেটাই বসাই দিব। যেমন আমরা এই যে সালাম টোল্ড করিম দ্যাট করিম ওয়াজ সিলেক্টেড ফর দ্য জব, তাহলে এখানে কাকে মিন করতেছে এটা অস্পষ্টতার কারণে আমরা ডিরেক্ট প্রনাউনের পরিবর্তে কি বসালাম? নাউনটা বসালাম। কিসের জন্য? অস্পষ্টতা দূর করার জন্য। অস্পষ্টতা দূর করার জন্য এখানে আমরা কি বসালাম?
নাউনটাই বসালাম। তাহলে এক্ষেত্রে যদি আমরা দেখি যে উভয় একাধিক নাউন আছে, সেক্ষেত্রে প্রনাউন বসানো হয়েছে, প্রনাউনটা কাকে মিন করছে, অস্পষ্ট এটা, সেক্ষেত্রে আমরা এই প্রনাউনটা তুলে দিয়ে সেখানে যাকে মিন করছে এক্স্যাক্টলি তার নাউনটাই বসাবো। তাহলে এর আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে 3 নম্বরে আসি আমরা, ইট, দিস, দ্যাট, হু, হুইচ, এটা এর সঠিক প্রয়োগ। অনেক সময় আমরা দিস বা ইট ব্যবহার করে পুরো বাক্য বা ধারণাকে বোঝাতে চাই, যা ব্যাকরণগতভাবে অস্পষ্ট। তাই এই প্রনাউনগুলোর পরে একটি নির্দিষ্ট নাউন যোগ করলে বা প্রনাউনটি বদলে দিলে অর্থ পরিষ্কার হয়। যেমন আমরা একটু দেখি, দ্য কার হিট দ্য ট্রি, তাহলে বলা হচ্ছে দ্য কার হিট দ্য ট্রি বাট ইট ওয়াজন্ট ড্যামেজড। তাহলে এখানে ইট, এই যে ইট বোঝাচ্ছে, এখানে কার বোঝাচ্ছে নাকি ট্রি বোঝাচ্ছে, তাহলে কোন নাউনটা কি মিন করতেছে এটা অস্পষ্ট। তাহলে এই জন্য আমাকে স্পষ্ট করার জন্য ট্রি অথবা কারকে এখানে দিতে হবে। তাহলে এখানে বলা হচ্ছে দ্য কার হিট দ্য ট্রি বাট ইট ওয়াজন্ট ড্যামেজড। তাহলে এই অস্পষ্ট দূর করার জন্য ইটের পরিবর্তে আমরা কি দিব, কার অথবা ট্রি, যেটাই সেটাই দিব। তাহলে এখানে ট্রিতে কি হয়, কারটা হিট হয়েছে কার সাথে, ট্রির সাথে, তাহলে ভাঙেনি, কারটা ভাঙেনি। তাহলে এখানে গাছের কথা বলা হচ্ছে না, মূলত বলা হচ্ছে কার কথা, কারের কথা। এই জন্য আমরা দিব কি, দ্য কার হিট দ্য ট্রি বাট দ্য কার ওয়াজন্ট ড্যামেজড। তাহলে এই জন্য আমরা অস্পষ্ট দূর করার জন্য ইটের পরিবর্তে কি দিলাম, দ্য কার দিলাম। এটাই হবে আমাদের এখানে পরিবর্তন। এরপর আসি আমরা নৈর্ব্যক্তিক বা অপ্রাসঙ্গিক প্রনাউন, আনইডিওম্যাটিক ইউজ। কিছু ক্ষেত্রে আমরা ঢালাওভাবে দে বা ইউ ব্যবহার করি, যা আসলে কাউকে নির্দিষ্ট করে, কিন্তু এগুলো পরিবর্তন করে সঠিক সাবজেক্ট বসাতে হয়। যেমন আমরা উদাহরণে দেখতে পাই, ইন দ্য নিউজ পেপার দ্য সেইড উইল রেইন টুডে। তাহলে ইন দ্য নিউজ পেপার বলা হচ্ছে দে সে ইট উইল রেইন টুডে। তাহলে এখানে দে বলতে কি মিন করতেছে, এখানে তারা বোঝাচ্ছে নাকি নিউজ পেপার বলতেছে, এটা অস্পষ্ট, জিনিসটা শুদ্ধ নয়। দে মানে তারা, এখানে আসলে বলা হচ্ছে জিনিসটা কোথায়, নিউজ পেপারে, এই জন্য আমরা ডিরেক্ট নিউজ পেপারটাই দিব। তাহলে এই যে দ্য নিউজ পেপার সেইজ ইট উইল রেইন টুডে। তাহলে এখানে দিতে হবে কি, দে পরিবর্তে ডিরেক্ট দ্য নিউজ পেপার। এখানে অতিরিক্ত দে বসানোর কোনো প্রয়োজন নেই। তাহলে এখানে দিব কি আমরা, দ্য নিউজ পেপার সেইজ ইট উইল রেইন টুডে। এরপর আসে আমরা সঠিক ব্যবহার রিলেটিভ প্রনাউনের, হু, হুইচ, দ্যাট। এগুলো ঠিক তার আগে নাউনটির পাশেই বসা উচিত। তাহলে কার আগে, হু, হুইচ, দ্যাট ইত্যাদি, এগুলা ঠিক তার আগের নাউনটির পাশেই বসবে। যদি মাঝে অন্য কোনো নাউন চলে আসে তবে রেফারেন্স ভুল হয়ে যায়। যেমন আমরা একটু দেখি, দ্য বুক ওয়াজ অন দ্য টেবল হুইচ আই বট ইয়েস্টারডে। তাহলে এখানে এই জিনিসটা দ্বারা বলা হচ্ছে দ্য বুক ওয়াজ অন দ্য টেবল হুইচ আই বট ইয়েস্টারডে। এখানে টেবিল কে কিনা, টেবিল কি কেনা হয়েছিল, তাহলে এখানে কি বোঝাচ্ছে, দেখো দ্য বুক ওয়াজ অন দ্য টেবল হুইচ আই বট ইয়েস্টারডে। তাহলে এখানে কি টেবিল কিনা হয়েছে নাকি বুক কিনা হয়েছে, মূলত কিনা হয়েছে বুক, কিন্তু এখানে দেখতে মনে হচ্ছে কি টেবিলটা কিনা হয়েছিল। তাহলে এখানে হুইচের ইমিডিয়েট আগে দ্য টেবিলকে ইউজ করা যাবে না, এটাও ইউজ করলে তখন বুঝতে অসুবিধা হবে কাকে মিন করা হচ্ছে। এখানে এই হুইচ দ্বারা কাকে মিন করা হচ্ছে, দ্য বুক ওয়াজ অন দ্য টেবল হুইচ যা আই বট ইয়েস্টারডে। তাহলে জিনিসটা বুঝতে অসুবিধা হচ্ছে, এই জন্য আমরা কি দিব, এই টেবিলটা এখানে দিব না। এই যে যেমন দ্য বুক হুইচ আই বট ইয়েস্টারডে ওয়াজ অন দ্য টেবল, তাহলে এখানে এভাবেই দিব। অর্থাৎ রিলেটিভ প্রনাউনের ইমিডিয়েট আগে তার যে নাউনকে মিন করা হচ্ছে সেই নাউনটি বসবে। অর্থাৎ এখানে দা বুককে মিন করা হয়েছিল, এই জন্য দা বুক বসছে। এরপরে হুইচ রিলেটিভ প্রনাউন, এরপরে বাকি অংশটা আমরা দিয়ে ফিল আপ করে দিব বা রাখবো। যদি এত কিছু করতে হবে না, শুধুমাত্র এখানে প্রনাউন রেফারেন্সটাই আইডেন্টিফাই করতে হবে এবং এটা ভুলটা সংশোধন করতে হবে। এরপর আসি আমরা কালেকটিভ নাউনের ক্ষেত্রে সতর্কতা। যখন কোনো কালেকটিভ নাউন যেমন জরুরি, ক্লাস, টিম, ফ্যামিলি একটি একক সত্তা হিসেবে কাজ করে তখন প্রনাউনটি সিঙ্গুলার হয়। কিন্তু যদি দলের সদস্যরা আলাদা আলাদা মত দেয় বা আলাদা আলাদা কাজ করে তবে প্রনাউনটি প্লুরাল বা দেই বা দিয়ার হয়ে যায়। সিঙ্গুলার ক্ষেত্রে ইট বা ইটস, প্লুরাল ক্ষেত্রে দে বা দিয়ার, প্লুরাল হবে। যেমন আমরা দেখি দ্য জুরি গেভ দেয়ার ভার্ডিক্ট। তাহলে এখানে জুরি বা বিচারকরা কি দিয়েছে, তাদের রায় দিয়েছে। তাহলে এটা একটা ভুল,
কারণ কি, এখানে দা জুরি বলতে ডিরেক্ট কালেকটিভ, বিচারক, পুরো বিচারক মন্ডলী থেকে বোঝাচ্ছে, পুরো বিচার মন্ডলী থেকে একটা হিসেবে বোঝাচ্ছে, কালেকটিভ নাউন হিসেবে বোঝাচ্ছে। তাহলে সেক্ষেত্রে দেয়ার না হয়ে ইটস হবে এখানে। এই যে দা জুরি গেভ ইটস ভার্ডিক্ট, যেহেতু এখানে যেহেতু রায় সবাই মিলে একসাথে দিয়েছে, আলাদা আলাদাভাবে দেয় না এখানে। দা জুরি গেভ দেয়ার ভার্ডিক্ট, তাহলে এখানে একসাথে বলা হচ্ছে। দা জুরি একজনের আলাদা নয়, আলাদা না হলে সেক্ষেত্রে দেয়ার না দিয়ে আমরা কি দিব, ইটস দিব। ব্যতিক্রম কিরকম, অর্থাৎ এখানে আলাদা আলাদাভাবে দেয়। যেমন দ্য জুরি ডিভাইডেড ইন দিয়ার অপিনিয়ন্স, এই যে ডিভাইডেড মানে ভাগ হয়ে গেছে এখানে দ্য জুরি, অর্থাৎ এখানে যারা আছে বিচারক আছে তারা আলাদা আলাদাভাবে তাদের মতামত দিয়েছে। তাহলে এখানে ভিন্ন ভিন্ন সদস্য হওয়ার কারণে এখানে দেয়ার বসবে, এখানে ইটস, তখন ইটস বসবে না। এই যে এখানে সদস্যরা ভিন্ন মত পোষণ করাই দেয়ার হয়েছে, কারণ এখানে এটা কালেকটিভ নাউন হিসেবে বসে নাই। এই জন্য এখানে আলাদা আলাদা মত দেওয়ার কারণে সেখানে কি বসছে, দেয়ার বসছে প্লুরাল হিসেবে। এরপর আসে আমরা ওয়ান বনাম হি বা সি। যদি বাক্যের শুরুতে সাবজেক্ট হিসেবে ওয়ান থাকে তবে পুরো বাক্য প্রনাউন হিসেবে ওয়ান অথবা ওয়ান্স ব্যবহার করতে হয়, সেখানে হি বা হিজ ব্যবহার করা বাক্যগত ভুল। যেমন আমরা দেখি ওয়ান শুড ডু হিজ ডিউটি, ওয়ান শুড ডু হিজ ডিউটি, তাহলে এখানে ওয়ান হচ্ছে কি সাবজেক্ট, তাহলে এই সাবজেক্টকে মিন করার জন্য সেই ওয়ান অথবা ওয়ান্স দিতে হবে, এখানে হিজ অথবা হি দেওয়াটা উচিত হবে না। সেক্ষেত্রে আমরা দিব কি ওয়ান শুড ডু ওয়ার্স ডিউটি। তাহলে এখানে হি বা হিজ কাকে মিন সেটা বলা নেই, ওয়ান জাস্ট যে কোনো একজন, যে কেউ হতে পারে এটা। এই জন্য এখানে হিজ অথবা সি যেগুলো দেওয়া যাবে না, সেই জন্য আমরা দিব কি ওয়ান্স, ওয়ান অথবা ওয়ান্স, যেহেতু এখানে প্রনাউন জায়গায় বসছে সেই জন্য ওয়ান্স হবে, সরি অবজেক্টের জায়গায় বসছে এই জন্য। এরপর আসে আমরা কম্পাউন্ড অ্যান্টিসিডেন্ট, এন্ড বা অর। যেমন আসি আমরা এন্ড, যখন দুটি নাউন এন্ড দিয়ে যুক্ত হয় তখন প্রনাউনটি প্লুরাল হয়। যেমন রনি অ্যান্ড সুমি হ্যাভ ফিনিশড দেয়ার ওয়ার্ক, এটা কি হবে, প্লুরাল হবে, প্রনাউনটি প্লুরাল, যেহেতু এখানে এন্ড দ্বারা দুটি নাউনকে যুক্ত করা হয়েছে। রনি অ্যান্ড সুমি হ্যাভ ফিনিশড দেয়ার ওয়ার্ক। এরপর আসি নর বা অর বা নর, যখন দুটি নাউন অর, নর, আইদার অর, নাইদার নর ইত্যাদি যুক্ত হয় তখন প্রনাউনটি শেষের নাউন মানে নিকটবর্তী নাউন অনুযায়ী বসে, কারণ এখানে অর বা নর দ্বারা এখানে এটাকে সিঙ্গুলার হিসেবে করা হচ্ছে, মিন করা হচ্ছে। তাহলে সরি সিঙ্গুলার বা প্লুরাল হতে পারে এখানে, অর্থাৎ নিকটবর্তী যে নাউনটা থাকবে সেটা যদি সিঙ্গুলার হয় তাহলে সিঙ্গুলার বসবে, যদি প্লুরাল হয় প্লুরাল হবে। তাহলে আমরা দেখি একটু, নাইদার দ্য টিচার নর দ্য স্টুডেন্টস পারফর্মড দেয়ার বেস্ট। তাহলে এখানে দেখা যাচ্ছে নাইদার দ্য টিচার নর দ্য স্টুডেন্টস, তাহলে এখানে দ্য স্টুডেন্টকে মিন করা হচ্ছে। তাহলে দ্য স্টুডেন্ট মিন করার কারণে তাহলে এটা একটা কি প্লুরাল, তাহলে আমাদের প্রনাউন হবে কি প্লুরাল, পারফর্ম দেয়ার বেস্ট। তাহলে এখানে কি বসছে, প্লুরাল বসছে, যেহেতু এটা কি প্লুরাল ছিল। তাহলে এখানে নিকটবর্তী, তখন প্রনাউনটি শেষের নাউন অনুযায়ী বসবে। তাহলে শেষের নাউন এখানে দ্য টিচার নাকি দ্য স্টুডেন্ট, তাহলে অবশ্যই দ্য স্টুডেন্ট শেষের নাউন। তাহলে এই এটা যদি সিঙ্গুলার হয় সিঙ্গুলার বসবে, প্লুরাল হলে প্লুরাল বসবে। এখানে যেহেতু দ্য স্টুডেন্ট সেটা প্লুরাল, সেজন্য ডিয়ার বসছে, প্লুরাল বসছে। যদি সিঙ্গুলার হতো সেক্ষেত্রে আমাদের সিঙ্গুলারই হতো এখানে। তাহলে ইন্ডিপেন্ডেন্ট প্রনাউনের ব্যবহার, কিছু শব্দ যেমন ইচ, এভরিওয়ান, সামওয়ান, এনিবডি, নোবডি, আইদার, নাইদার দেখতে বহুবচন মনে হলেও এগুলো গ্রামাটিক্যাল সিঙ্গুলার, এদের পরিবর্তে সিঙ্গুলার প্রনাউন বসাতে হয়। তাহলে এগুলো যদি কোনো বাক্যে দেখা যায়, কোনো সেন্টেন্সে দেখা যায়, সেক্ষেত্রে আমরা কি বসাবো, সিঙ্গুলার প্রনাউন বসাবো। যেমন এভরিওয়ান হ্যাজ দেয়ার ওন প্রবলেমস, এখানে এভরিওয়ান বলতে এভরি যেহেতু আছে তাহলে ওর প্রত্যেকের কথা বলা হচ্ছে, এখানে সিঙ্গুলার, এই জন্য এখানে দেয়ার হবে না, হিজ অথবা হার হবে, এই যে হিজ অর হার ওন প্রবলেম। এরপর আসি আমরা সেম বা চাস এর ভুল ব্যবহার, অনেকেই প্রনাউন হিসেবে সেম ব্যবহার করে, যা ভুল। এর পরিবর্তে ইট, দেম বা ওই নির্দিষ্ট নাউনটি ব্যবহার করা উচিত। তাহলে সেম ইউজ করা যায়, যেমন এখানে আই বট এ পেন and lost the same, I bought a pen and lost the same, তাহলে বলা হচ্ছে আমি একটি কলম কিনেছিলাম এবং ওই সেম জিনিসটা হারাই ফেলছি। তো এই জিনিসটা সেম না দিয়ে আমরা এখানে ইট, দেম ইত্যাদি প্লুরাল হল প্লুরাল, সিঙ্গুলার হল সিঙ্গুলার দিব। তাহলে এখানে আই বট এ পেন একটা কলমের কথা বলা হচ্ছে, সেহেতু এখানে সিঙ্গুলার ইট হবে। তাহলে এটা যেহেতু বস্তু ইট হবে, যেমন এই যে আই বট এ পেন and lost it, তাহলে আমি এটি হারিয়েছি। কিন্তু সেম বললে জিনিসটা অস্পষ্ট থেকে যায়, এই জন্য সেম ইউজ করাটা ভুল হবে, এখানে ইউজ করতে হবে কি ইট, অ্যাপেনের জন্য ইট। এরপরে এই যে প্রনাউন রেফারেন্সি করার একটি কার্যকর চার্ট একটু দেখি আমরা। পজিটিভ অ্যান্টিসিডেন্ট করার নিয়ম,
মনে রাখতে হবে এটি প্রনাউন সাধারণত একটি নাউনকে নির্দেশ করে, কিন্তু কোনো পজিটিভ নাউন রহিমস, মাদার্স ইত্যাদিকে নির্দেশ করে না, করলে তা অনেক সময় অস্পষ্টতা তৈরি করে। যেমন ইন রহিমস অপিনিয়ন হি ইজ এ গুড প্লেয়ার। এখানে হি কি রহিম নাকি অন্য কেউ? সঠিক হচ্ছে কি রহিম থিংস দ্যাট হি ইজ এ গুড প্লেয়ার। তাহলে এখানে কাকে মিন করতেছে এই জিনিসটা স্পষ্ট করতে হবে। তাহলে এখানে এই যে ইন রহিমস অপিনিয়ন, তাহলে রহিম যেহেতু আছে তাহলে তার পরিবর্তে কি হবে হি হবে। তারপরে হু বনাম হুম, ব্যক্তির ক্ষেত্রে সাবজেক্টিভ রূপে হু এবং অবজেক্টিভ রূপে হুম। এটি ভুল করলে প্রনাউন রেফারেন্সিং ভুল হয়ে যায়। তাহলে আমরা ভুলটা দেখি, দ্য পারসন হু আই মেট ইয়েস্টারডে ইজ এ ডক্টর। তাহলে এটা অশুদ্ধ, কারণ কি দ্য পারসন হুম এই অবজেক্টিভ বসবে এখানে, যার সাথে খার আমি যার সাথে 11 জন, তাহলে তার বা যার এই ইত্যাদি বসলে সেটা প্রনাউন অবজেক্ট হিসেবেই হয়। তাহলে সেক্ষেত্রে অবজেক্টিভ ফর্ম বসে, হু এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হুম। আই মেট ইয়েস্টারডে ইজ এ ডক্টর। এরপর আসি দেন, এরপর এর সঠিক প্রনাউন তুলনা করার সময় দেনের পরে প্রনাউন এর সঠিক রূপ বসাতে হয়। সাধারণত তুলনার সময় নমিনেটিভ বা সাবজেক্টিভ কেস বসে, যেমন হি ইজ টলার দেন মি, হি ইজ টলার দেন মি। তাহলে এক্ষেত্রে বলা হচ্ছে কি দেনের পরে প্রনাউনের সঠিক রূপ বসাতে হয়। সাধারণত তুলনার সময় নমিনেটিভ বা সাবজেক্টিভ কেস হতে হয়, এখানে অবজেক্টিভ কেস বসানো যাবে না, বসাতে হবে সাবজেক্টিভ। তাহলে মি এর সাবজেক্ট কি আই, এই যে হি ইজ এ টলার দেন আই। এরপর আসি আমরা হিডেন বা ইমপ্লাইড রেফারেন্স। কখনো কখনো প্রনাউন এমন একটি আইডিয়াকে নির্দেশ করে যা সরাসরি বাক্যে উল্লেখ নেই, একে বলে ইমপ্লাইড রেফারেন্স। এটি এড়িয়ে সরাসরি নাউন ব্যবহার করা ভালো। যেমন মাই ফাদার ইজ এ ডক্টর অ্যান্ড আই ওয়ান্ট টু বি ইট টু। তাহলে এখানে ইট দিয়ে ডাক্তারি ভাষাকে বোঝানো হচ্ছে নাকি ডক্টর হচ্ছে, কিন্তু ডক্টর শব্দটি ব্যক্তিবাচক, এই জন্য ইটটা এখানে মানুষই নয়। এই জন্য কি হবে মাই ফাদার ইজ এ ডক্টর অ্যান্ড আই ওয়ান্ট টু বি এ ডক্টর টু, তাহলে ডিরেক্টলি নাউনটা ইউজ করতে হবে। তাহলে এখানে একটু বিশেষ পরামর্শ দেওয়া হচ্ছে। পরামর্শটি কি, পরীক্ষায় যখন প্রনাউন রেফারেন্স সমাধান করবে তখন লক্ষ্য রাখবে যে প্রনাউনটি পরিবর্তন করার পর বাক্যটি অর্থবোধক হচ্ছে কিনা। অনেক সময় প্রনাউন পরিবর্তন না করে তার আগের নাউনটি পরিবর্তন করলে বাক্য সঠিক হয়। তবে সবচেয়ে নিরাপদ উপায় হলো অস্পষ্ট প্রনাউনটির জায়গায় নির্দিষ্ট নাউনটি বসিয়ে দেওয়া, অর্থাৎ যেটা অস্পষ্ট লাগতেছে সেটা প্রনাউনটা বাদ দিয়ে ডিরেক্টলি নাউনটা বসিয়ে দিব আমরা। তাহলে এই পর্যন্ত আমাদের ছিল বেসিক নিয়মগুলো। এরপর আমাদের প্র্যাকটিস সেকশন হবে। তোমরা যারা চাও ক্লাসটি আমরা কমেন্টে জানাবে, ইনশাআল্লাহ আমরা এরপরে এক্সারসাইজ বা প্র্যাকটিসের ক্লাস নিব এবং এগুলো বিস্তারিত ব্যাখ্যা সহ দেওয়া আছে এখানে। তো সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।